সৌদি প্রবাসীদের জন্য শ্রম আইনের তিনটি গুরুত্বপূর্ণ ধারা ৭৪, ৭৭ এবং ৮০। এই তিনটি ধারাতেই বর্তমানে সৌদি প্রবাসীরা সব থেকে বেশি টার্মিনেট হচ্ছেন। এর মধ্যে ৭৪ এবং ৭৭ এই দুইটি ধারা হলো মিউচুয়াল সমঝোতার মাধ্যমে এই দুইটি ধারাতেই কর্মীদেরকে টার্মিনেট করা হয়। আর ৮০ ধারা হলো ডাইরেক্ট টার্মিনেট, কর্মীর সাথে চুক্তি সরাসরি নিষ্পত্তি করা হয় যে কোনো একটা অভিযোগ কর্মীর বিরুদ্ধে এনে, যে কোনো একটা জঘন্যতম অভিযোগ এনে কর্মীর বিরুদ্ধে এই ধারাতে কর্মীদেরকে টার্মিনেট করা হয়। ৭৪ ধারাতে যদি কর্মীকে টার্মিনেট করতে হয় অবশ্যই কর্মীর অনুমতির প্রয়োজন আছে। দুপক্ষের সমঝোতার মাধ্যমে ৭৪ ধারাতে টার্মিনেট করতে হয়। ৭৪ ধারাতে যখন কোনো কর্মীকে টার্মিনেট করা হয় কিউআর নিকট উপস্থাপন করা হয় কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোম্পানি লসের মুখে আছে অথবা কোম্পানির দেউলিয়া হয়ে গেছে। কোম্পানির কোনো একটা খারাপ অবস্থা দেখিয়েই ৭৪ ধারাতে কর্মীকে টার্মিনেট করা হয়। আর ৭৪ ধারাতে যদি কোনো কর্মীকে টার্মিনেট করা হয় সরাসরি সেই কর্মী যদি ইকামার মেয়াদ এবং ওয়ার্ক পারমিট দুইটাই ভ্যালিড থাকে, অন্য কপিল অথবা কোম্পানির কাছে নতুন চুক্তি করতে পারে না, ট্রান্সফার হতে পারে না। যখনই সে ট্রান্সফারের জন্য তলব পাঠায় পেন্ডিং পিরিয়ড দেখায় অথবা পুরাতন কপিল এর নিকট অনুমতির প্রয়োজন হয়, নিকট হতে অনুমতির প্রয়োজন হয়। তো ৭৪ ধারাতে যাদেরকে এই পর্যন্ত টার্মিনেট করেছে, যদি আপনার ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে ৭৪ ধারাতে টার্মিনেট করে, এই ক্ষেত্রে আপনার কপিলের অনুমতি প্রয়োজন হবে আপনার ট্রান্সফার হওয়ার জন্য। ৭৭ যে ধারাটি আছে এটিতেও এখন অনেক বেশি পরিমাণ মানুষ টার্মিনেট হচ্ছে। ৭৭ ধারাতে অযৌক্তিক কোনো কারণে কোনো পক্ষ যদি চুক্তি বাতিল করে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা অনেক সময়, আমি গত কয়েকদিন আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যখন চুক্তি অ্যাকসেপ্ট করবেন সেখানে যদি ৭৭ ধারার কোনো কিছু উল্লেখ থাকে তাহলে খেয়াল রাখবেন আপনার চুক্তি বাতিলের ফলে যদি আপনার কপিল অথবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়, এখানে স্পষ্ট বলে দিয়েছে ৭৭ ধারাতে অযৌক্তিক কারণে চুক্তি বাতিল করলে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। তো ইদানিং হয়তো অনেকেই দেখেছেন, অনেকের ক্ষেত্রে হতেও পারে, যদি ৭৭ ধারায় আপনি যখন চুক্তি অ্যাকসেপ্ট করেন সেখানে উল্লেখ করা থাকে অযৌক্তিক কারণে যদি আপনি চুক্তি বাতিল করেন অথবা সময়ের আগে যদি চুক্তি বাতিল করেন আপনার নিয়োগকর্তাকে যদি আপনি ক্ষতিপূরণ দিতে হয়, এটা যদি উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আপনার চুক্তি বাতিলের পরে আপনার কফিল অথবা আপনার নিয়োগকর্তা আপনার বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের মামলা পর্যন্ত করার ক্ষমতা রাখে। কারণ এখানে স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, স্ক্রিনেও দেখতে পারেন, অযৌক্তিক কারণে যদি কেউ চুক্তি বাতিল করে, যেমন ধরুন আপনার সাথে আমার একটা চুক্তি আছে, আপনি আমার এখানে কাজ করবেন, আমি আপনাকে যেমনটা বলেছি সেই অনুযায়ী আপনি কাজ করছেন, কিন্তু কোনো কারণ ছাড়াই আমি আপনাকে টার্মিনেট করে দিলাম ৭৭ ধারাতে, এতে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি যদি এই কারণে ক্ষতিগ্রস্ত হন তাহলে কর্মীর ক্ষেত্রে হলো কর্মী যদি ক্ষতিগ্রস্ত হয়, কর্মীকে অনির্দিষ্টকালের যদি চুক্তি হয় তাহলে প্রতি বছরের জন্য 15 দিনের বেতন দিতে হবে, প্রতি বছরের জন্য 15 দিনের বেতন দিতে হবে। আর যদি আপনার নিয়োগকর্তা আপনার অযৌক্তিক কারণে আপনার চুক্তি বাতিল করাতে ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় দেখা যায় আমরাও কপিলের সাথে কাজ করতে চাই না, থাকতে চাই না, সেক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে নিয়োগকর্তার যে খরচ আপনার পিছনে হয়েছে সেটা আপনাকে বহন করতে হবে যদি আপনার চুক্তিতে সেটা উল্লেখ করা থাকে। এবার আসুন ৮০ ধারা। ৮০ ধারা আমাদের টার্মিনেটের জন্য সব থেকে ভয়ানক এবং সব থেকে ভালো ফলাফলের একটা ধারা। ভয়ানকও বলতে পারি, ফলাফল ভালোও বলতে পারি। ৮০ ধারাতে মূলত কর্মীর উপরে কোনো একটা এলিগেশন নিয়ে আসে, কর্মী চুরি করেছে, কর্মী কোম্পানির নিয়মকানুন মানেনি, কর্মী কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লিক করে দিয়েছে, যে কোনো একটা অভিযোগ এনে কর্মীকে সরাসরি টার্মিনেট করা হয়। আর ৮০ ধারাতে যদি কোনো কর্মীকে টার্মিনেট করে সেই কর্মী তার কোম্পানির নিকট কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করতে পারে না। আর ৮০ ধারাতে টার্মিনেট হওয়ার পরে কর্মী চাইলে যে কোনো কপিল অথবা কোম্পানির কাছে সরাসরি ট্রান্সফার হওয়ার সুবিধাটা থাকে, তবে কিঞ্চিত পরিমাণ লোকের ক্ষেত্রে হয়তো বা যদি টেকনিক্যাল কোনো ইস্যু হয় কপিলের অনুমতি লাগে অথবা পেন্ডিং পিরিয়ড চলে আসে। নর্মালি ৮০ ধারাতে যাদেরকে টার্মিনেট করেছে তারা বেশিরভাগই সরাসরি ট্রান্সফার হতে পেরেছে অন্য কপিল অথবা কোম্পানির কাছে চুক্তি করে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে উপকৃত হবে, কারণ এই ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার মতো সৌদিতে এখন আর কেউ নেই, আগেও ছিল না। আমি শুরু থেকে শ্রম আইনের বিভিন্ন দিক
বিভিন্ন দিক নির্দেশনা তথ্য আপনাদেরকে দিয়ে আসছিলাম। আল্লাহ হাফেজ।